আসসালামু আলাইকুম। লার্ন উইথ ডাক্তার সাগর চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমি বেসিক্যালি বায়োলজিটা বেশি পড়াবো। বায়োলজির পাশাপাশি আমি আমার ডক্টর লাইফের কিছু এক্সপেরিয়েন্স এবং এডুকেশন রিলেটেড কিছু ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আমি যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 1। আমরা ম্যাক্সিমামই ফার্স্ট ইয়ারে থাকতেই এই অধ্যায়টা পড়ি এবং এটার সাথে ক্লাস 8-এর লেসনের একটা মিল পাওয়া যায়। আমি আসলে বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমি চাই যে ভিডিওগুলো একটু শর্ট থাকুক, যাতে যার প্রয়োজন হবে সে নির্দিষ্ট টপিক সার্চ করে ওই টপিকের উপর খুব কম সময়ে কিছু নলেজ গেইন করতে পারবে। এই কারণে আমি ডিরেক্টলি পড়াশোনায় চলে যাই। তারপরও আমার চ্যানেলের কিভাবে ক্লাস করবে সেরকম একটা ভিডিও আছে, প্লেলিস্টে গেলেই পাবে। তো এখন হচ্ছে যে আমি যে কথাটা বলবো আজকে জুলজি অধ্যায় 1-এর প্রাণী জগতের 9টা পর্বের 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথিস নিয়ে আমি কথা বলবো। এবং এই ক্লাসটা করলে তুমি অ্যাডমিশন এবং একাডেমিক বোথ প্রিপারেশন এবং এক্সামগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবে। দেখো, এই অধ্যায় থেকে সিকিউ আনসার করাটা অনেকের কাছে একটু কঠিন লাগে। কেন লাগে? কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সময় সায়েন্টিফিক নেম দিয়ে প্রশ্ন আসে। তোমাকে একটা সায়েন্টিফিক নেম দিয়ে দিবে, সায়েন্টিফিক নেম দিয়ে তোমাকে বলবে যে এটার পর্বের নাম লিখো এবং সেই পর্বের কিছু বৈশিষ্ট্য লিখো। ম্যাক্সিমাম টাইমে এটা হয় যে আমরা 3 থেকে 4-5টা বই খুঁজেও অনেক সময় সায়েন্টিফিক নেম আমরা পাই না। সো তোমাদের প্রতি পরামর্শ থাকবে, এই অধ্যায় থেকে এমসিকিউতে ফোকাস করো। তুমি যদি এমসিকিউটা পারো, তাহলে যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে তোমাকে এখান থেকে সিকিউ আনসার করতেই হবে, তখন তুমি এখান থেকে সিকিউ আনসার করবে। আদারওয়াইজ তোমার সিকিউ আনসার করার কোনো প্রয়োজন নেই। আমি ভিডিও শুরুর দিকে এই কথাটাই বলবো যে আমি ডেসক্রিপশনে এই চ্যাপ্টারে পিডিএফ দিয়ে দিব এবং ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে তোমরা এই চ্যাপ্টারে পিডিএফ পাবা। যারা ইংলিশ ভার্সনের আছো তারাও চাইলে পিডিএফটা কালেক্ট করতে পারবা, সেখানে তোমাদের জন্য শর্টকাট দেওয়া আছে। ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করি। আসো, আজকে আমি পড়াবো হচ্ছে প্লাটিহেলমিনথিস। দেখো, আমরা জানি প্রাণী জগতের পর্ব হচ্ছে 9টা। আমি অন্যান্য ম্যাক্সিমাম ক্লাসেই সবার আগে বলি যে তুমি হচ্ছে এই অধ্যায় পারতে হলে তোমাকে প্রাণী জগতের 9টা পর্ব প্রথমে খুব ভালোভাবে পারতে হবে। 9টা পর্ব যদি তুমি সিরিয়ালি পারো, তাহলে তুমি এমনিতেই 6টা বৈশিষ্ট্য পারবা। আমি আমার আগের ক্লাসগুলোতে বলেছি যে 9টা পর্ব থেকে 6টা প্রশ্ন মনে রাখার একটা স্পেশাল ছক আমার পূর্বের কোনো ভিডিওতে পাবা, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা পেয়ে যাবা। তুমি যদি পরীক্ষার মধ্যে এই প্লাটিহেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে সবার আগে 6 থেকে 6টা বৈশিষ্ট্য লিখবা। দেন আমি আজকে খুব ওয়েল নোন একটা সূত্র, ম্যাক্সিমাম স্যাররা এই সূত্রটা দিয়ে পড়ান, সেটা দিয়ে আমি তোমাদেরকে আরো কিছু মেমোরাইজ করার সিস্টেম শিখিয়ে দেব। দেখো, আমি তোমাকে সূত্র দিলাম, আমি তোমাকে পড়ালাম, কিন্তু আমি তোমাকে বোঝালাম না, বা তুমি একটু চিন্তা করলে না, তুমি ডিটেইলডে পড়লা না, তাহলে কিন্তু পড়াটা কখনো ইন্টারেস্টিং হবে না। সো তোমরা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় টাইমই বলি, যারা ক্লাস করো, যারা স্বপ্ন দেখো কোথাও চান্স পাবা, তারা অবশ্যই প্রথমে যে কোনো টপিক অবশ্যই ডিটেইলডে পড়বা। প্রথমে ওয়ান শট খুঁজলে কখনোই সম্ভব না। ওয়ান শট দিয়ে শুধুমাত্র পাস হয়, ওয়ান শট দিয়ে কখনোই অ্যাডমিশনে চান্স হয় না। মাইন্ড ইট, ওকে? আই রিপিট, ওয়ান শট দিয়ে পাস হয়, ওয়ান শট ভালো রিভিশনের জন্য, বাট অনলি ওয়ান শট দিয়ে কখনোই অ্যাডমিশনে কিছু করা যায় না। আগে ফুল প্রিপারেশন নেবে, দেন তুমি ওয়ান শট ক্লাস করবে, তাহলে তুমি বেনিফিটেড হবে। ওকে, দেন স্টার্ট করি। দেখো, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। দেখো, প্লাটিহেলমিনথিসের শব্দটা আসছে হচ্ছে প্লেট থেকে। হ্যাঁ, প্লেট যেরকম চ্যাপ্টা, এবং দ্যাট মিনস এই প্লেট কথাটা অর্থ হচ্ছে, তাহলে কি আসলো? এটা হচ্ছে, এই শব্দটার অর্থ হচ্ছে চ্যাপ্টা। আর এই হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি। হেলমিনথিস শব্দের অর্থ হচ্ছে কৃমি, তার মানে যেগুলো হচ্ছে চ্যাপ্টা কৃমি সেগুলোকে হচ্ছে আমরা প্লাটিহেলমিনথিস নামে চিনবো। আমরা জানি আমাদের বডিতে কৃমি থাকে, আমাদের একটা সার্টেন টাইম পর্যন্ত পরপর হচ্ছে আমরা কৃমির ওষুধ খেয়ে থাকি। আমরা এছাড়া পরবর্তীতে যে পর্বগুলো আছে সে পর্বগুলোর মধ্যে আমরা কৃমিটা পাবো। আচ্ছা, যেটা বলছিলাম, তুমি সবার আগে হচ্ছে প্রাণী জগতের 9টা পর্বের নাম পড়বে। আমি আমার অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি, আজকেও আমি বলছি, যেহেতু অনেকেই আছো হয়তো শুধুমাত্র এই একটা টপিকের উপর ক্লাস করতে আসছো, তাদের জন্য দেখো, তুমি এইভাবে প্রাণী জগতের 9টা পর্বের নাম মনে রাখতে পারবে। এটা আমার স্টাইল, PCP NM
ডাবল এ, দেন হচ্ছে ই সি। দেখো আমি বলি এটা হচ্ছে পিসিপি। হ্যাঁ, লাইক হচ্ছে যে আমি মনে রাখার জন্য বলছি এই তিনটে এক সূত্রে কথা। দেন হচ্ছে আমরা নর্মালি এন এর পরে এন বলি, কিন্তু আমি এখানে যেটা বলবো এন এম, দেন হচ্ছে ডাবল এ আসবে। দেন আমরা কোনো কিছুর ক্ষেত্রে ইত্যাদি বলতে গেলে আমরা বলি হচ্ছে ইটিসি। তাহলে ওখান থেকে ধরো তোর লাস্ট পার্টটা হচ্ছে ইটিসি, দ্যাট মিনস এটা ধারা হচ্ছে আমি পাই হচ্ছে পরিফেরা। দেন হচ্ছে সি ফর নিডারিয়া, পি ফর প্লাটিহেলমিনথিস যেটা আমরা আজকে পড়বো, এন ফর নেমাটোডা, এম ফর মোলাস্কা, এ ফর আর্থ্রোপোডা, এ ফর অ্যানিলিডা, ই ফর একাইনোডারমোটা। তোমরা আগে সিরিয়ালটা শিখবে, সিরিয়ালটা শিখলে তোমার জন্য অনেকগুলা বৈশিষ্ট্য মনে রাখা ইজি হবে। দিস ইজ কর্ডাটা। ওকে, তাহলে তুমি সবার আগে আমার এই সূত্রটা ফলো করে 9টা পর্বের নাম শিখে ফেলবে, তাহলে তুমি অনেকগুলো বৈশিষ্ট্য ইজিলি পারবা। আচ্ছা দেখো আমি বলি, তাহলে দেখো যে পরিফেরা পর্বত থেকে যদি আমি তোমাদেরকে আবারও দেখাই, তোমরা অন্য ভিডিওতে এটা পুরোটাই পাবে। এই চ্যাপ্টার 1 এর প্লে লিস্টে গেলে আদার্স ভিডিওতে তুমি এটা পেয়ে যাবে। যে কোনো ক্লাস করার জন্য আগে প্লে লিস্ট সার্চ করবে, প্লে লিস্টে তুমি রিগার্ডিং চ্যাপ্টারের ভিডিওসগুলো পাবে। দেখো আমি যদি ভ্রূণস্তর বলি, হ্যাঁ ধর হচ্ছে এই যে পয়েন্টটার নাম হচ্ছে ভ্রূণস্তর। তো তুমি দেখো যে ভ্রূণস্তরের একটা আলাদা ক্লাস আছে আমার। তো ভ্রূণস্তরটা হচ্ছে, খেয়াল করো, পরিফেরা কি যদি আমি 1 নাম্বার ধরি তাহলে এটার ভ্রূণস্তর হওয়া উচিত ছিল 1 স্তরী। আচ্ছা আমি লিখলাম জাস্ট। দেন হচ্ছে আমি এটাকে এটা ফর 2, সো এটাকে আমি বলবো হচ্ছে দ্বিস্তরী। এটা ফর হচ্ছে 3, সো আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে ত্রিস্তরী। অ্যাকচুয়ালি এক স্তরী বলতে কোনো কিছু নাই, মানে এটা হচ্ছে স্তরহীন, মানে আমি বোঝানোর জন্য তো লিখছিলাম। 1 নাম্বার হচ্ছে কোনো স্তর নাই, 2 নাম্বার হচ্ছে দ্বিস্তরী, 3 নাম্বার হচ্ছে ত্রিস্তরী। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই 3 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে, এই পুরাটাই হচ্ছে ত্রিস্তরী। তাহলে তুমি দেখো তুমি কিন্তু সহজেই সিরিয়াল মনে রাখার জন্য তুমি ইজিলি যে কোনো একটা পয়েন্ট মেমোরাইজ করে ফেললা। আচ্ছা এটাকে আমি এখানেই পজ রাখলাম, কারণ আমি অন্যান্য ভিডিওতে এটা দেখাবো। এখন আসো হচ্ছে আমরা প্লাটিহেলমিনথিসটা বোঝার ট্রাই করি। দেখো প্লাটিহেলমিনথিসটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। এখন এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেমন আমরা যেটা বলি যে এটা প্রায় 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ধরনের প্রাণীগুলা প্রায় 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, মানে লম্বায় 30 মিটার পর্যন্ত হয়, এবং এটা চ্যাপ্টা কৃমি। এগুলাকে বলা হয় কি চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা মানে এগুলো দেখতে পুরোপুরি চ্যাপ্টা। আবার কখনো কখনো হচ্ছে আমরা এগুলাকে ফিতা কৃমি নামেও চিনে থাকি। এগুলাকে আমরা কি নামে ডাকি? এগুলাকে ডাকি হচ্ছে আমরা ফিতা কৃমি। এটার নাম কি হবে? ফিতা কৃমি, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিবন ওয়ার্ম। রিবন ওর্ম, এগুলোকে আমরা ডাকি কি? রিবন ওর্ম। ওকে, এটা এমসিকিউতে আসে যে রিবন ওর্ম বলা হয় কোনগুলাকে। এখন দেখো যে এটা হাইয়েস্ট 30 মিটার পর্যন্ত হতে পারে। এটা কোন, মানে এটা একটা নাম আছে যেগুলো হাইয়েস্ট 30 মিটার পর্যন্ত হয়, ওগুলো হচ্ছে তোমার, এগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে একটা সাইন্টিফিক নেম আছে, যদি মনে রাখতে পারে ভালো, সেটাকে বলা হচ্ছে টিনিয়া সেজাইনাটা। টেইনিয়া সেজাইনাটা সাইন্টিফিক নেম, লিখার টাইম এগুলো খেয়াল রাখবে। এইটাই অ্যাকচুয়ালি 30 মিটার পর্যন্ত লম্বা হয়। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে কিছু যেগুলো রেড কালার দিয়ে আমি লিখবো সেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপর হচ্ছে এখন এদের যে চ্যাপ্টা, এদের বডিটা, এই যে চ্যাপ্টা হওয়ার সুবিধাটা কি? চ্যাপ্টা হলে অ্যাকচুয়ালি কি হয় দেখো, ওদের বডিটা চ্যাপ্টা হওয়ার কারণে, তো ওদের বডিটা যখন এরকম ফ্ল্যাট থাকে, এই যে ধরো যে এরকম ফ্ল্যাট থাকে, তো এই যে ফ্ল্যাট হওয়ার জন্য ওদের বডির প্রত্যেকটা জায়গায় ইজিলি অক্সিজেন পৌঁছাতে পারে। হ্যাঁ, গোলাকার হলে কিন্তু অক্সিজেনটা যে কোনো একটা জায়গায় ঘুরপাক খেত, তখন কিন্তু তারা প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারতো না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা হচ্ছে ওদের স্কিন দিয়ে, মানে ওদের স্কিন দিয়ে ওরা অক্সিজেনটা নেয়। দ্যাটস ওয়াই যে কোনো একটা সাইড দিয়ে যদি অক্সিজেন এন্ট্রি নেয়, তাহলে ওটা যাতে বডির প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারে, সে কারণে হচ্ছে ওদের বডিটা হচ্ছে চ্যাপ্টা। ওকে, ডান। তাহলে হচ্ছে আমরা 30 মিটার ফিতা কৃমি বা রিবন ওয়ার্ম বলে কোনটাকে আমরা 30 মিটার পাই, দেন চ্যাপ্টা কেন বলে, এগুলো হচ্ছে আমরা শিখলাম। এখন এখানে আরেকটা লাইন আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্লোটিড। দেখো প্লাটিহেলমিনথিসের প্রাণীদের মধ্যে এদেরকে বলা হচ্ছে প্রোগ্লোটিড। মানে প্রোগ্লোটিড বলার উদ্দেশ্যটা হচ্ছে, দেখো প্রোগ্লোটিড
দেখো এটাকে আমি প্রোগ্লোটিড কেন বলছি, প্রোগ্লোটিড বলছি কারণ হচ্ছে, আচ্ছা আমি এই যে এটা আমি রাখলাম জাস্ট বোঝানোর জন্য, তোমরা হচ্ছে যে ইজিলি এটা এখান থেকে মানে এভাবে যদি তুমি সিরিয়ালি পড়ো, তুমি মোটামুটি 6টা বৈশিষ্ট্য আমার একটা ছক থেকে তুমি পাবা, চ্যানেলে সার্চ করলে তুমি ছকটা পাবা, সেখান থেকে তুমি 6টা বৈশিষ্ট্য পড়বা। আমি 6টা বৈশিষ্ট্যতে একটু পরে আসছি, সো এটা আমি এখন আর এখানে রাখতে চাচ্ছি না। ঠিক আছে, বোর্ডটাকে ক্লিন করি, তাহলে তোমাদের চোখের মধ্যে অন্যান্য জিনিসগুলো ইজিলি ক্যাচ করবে। দেখো এখন আসো, প্রোগ্লোটিড কেন বলা হয়? প্রোগ্লোটিড বলা হয় কারণ ওদের, ধরো এটা যদি একটা প্লাটিহেলমিনথিস হয়, ওর হচ্ছে আমরা জানি এটা কি, এই পর্বে প্রাণীগুলো হচ্ছে উভলিঙ্গ। এটা কি? এটা হচ্ছে উভলিঙ্গ। খেয়াল করো, উভলিঙ্গ, দ্যাট মিনস পুরুষ এবং স্ত্রী পার্ট দুইটাই এদের একটা জায়গার মধ্যে একই বডির মধ্যে থাকে। সো এই যে দেখো, ধরো এটা হচ্ছে পুরুষ পার্ট, এটা হচ্ছে স্ত্রী পার্ট, পুং পার্ট, এটা হচ্ছে স্ত্রী পার্ট। তো এখন হচ্ছে প্রোগ্লোটিড শব্দটার অর্থ হচ্ছে যদি এর ফুল বডিটা নষ্ট হয়ে যায়, তারপরেও পুরুষ এবং স্ত্রী পার্টস দিয়ে ওরা ইজিলি প্রজনন করতে পারবে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হচ্ছে প্রোগ্লোটিড। ক্লিয়ার? তোমরা রিপিট করে বারবার শুনে নিবে। দেন আসো হচ্ছে আমি এখান থেকে 6টা পয়েন্ট আমি ওই ছক থেকে পড়তে পারবো। আসো আমি এখন দেখাই যে তুমি এখান থেকে ছক থেকে কি কি পয়েন্টস তুমি ইজিলি পাবা। দেখো খেয়াল করো, প্রথমত হচ্ছে আমি এটা জানবো কি, আমি এটা জানলাম এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। 6টা পয়েন্ট দেখো, ত্রিস্তরী প্রাণী। তারপর হচ্ছে আমি এখান থেকে পারবো হচ্ছে এগুলো হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা, এদের অঙ্গমাত্রাটা কেমন, এদের অঙ্গমাত্রাটা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা। এগুলো খুব ইজিলি তুমি 6টা পয়েন্ট মনে রাখতে পারবে ছক থেকে। আমি এখানে লিখছি, বাট তোমরা ছক নিয়মে পড়লে তুমি কোনোভাবেই মুখস্থ ছাড়া এই পয়েন্টস গুলো মনে রাখতে পারবা। টিস্যু অঙ্গমাত্রা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সিলোমহীন। এটা কি? সিলোমহীন, দেয়ার সিলোমহীন। তারপর হচ্ছে তোমার হচ্ছে যে প্লাটিহেলমিনথিস হচ্ছে উভলিঙ্গ। হ্যাঁ, এটা আমি অলরেডি একবার তো লিখেছি, এটা হচ্ছে উভলিঙ্গ। তারপর হচ্ছে এদের প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা কি? এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেন হচ্ছে এখানে কি আছে, এদের যে কাভারিংটা, সেই কাভারিংটা তৈরি হয় হচ্ছে কিউটিকল দিয়ে। কি দিয়ে? কিউটিকল দিয়ে তৈরি হয়, কিউটিকল দিয়ে। ওকে, তুমি এখান থেকে তুমি কয়টা পয়েন্ট পাইলা? এখান থেকে তুমি পাইলা হচ্ছে 6টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? এখান থেকে তুমি পাইছো হচ্ছে 6টা পয়েন্ট। এই যে দেখো 6টা পয়েন্ট। এখন আসো হচ্ছে এই প্লাটিহেলমিনথিসটা খুব জনপ্রিয় একটা সূত্র দিয়ে পড়ানো হয়, সেটা হচ্ছে এইটার বাংলা নাম থেকে তুমি অনেকগুলো পয়েন্ট বের করতে পারবা। আমি এগুলা নিয়ে ডিটেইলডে আলোচনা করলাম না। তারপরে যদি আমি বলি যে এটা ভ্রূণস্তর হচ্ছে 3টা, এদের অঙ্গমাত্রা টিস্যুও থাকবে এবং অঙ্গও থাকবে, আর এর হচ্ছে সিলোমহীন। সিলোমের আলাদা ক্লাস আছে, দেখতে হবে। দেখো একটা ক্লাস করার সময়, বায়োলজি ক্লাস করার সময় তুমি অবশ্যই শব্দ নিয়ে থিঙ্কিং করবে। তুমি যদি ওই শব্দটা নিয়ে থিঙ্কিং করো, তাহলে তুমি আনসারটা পেলে তোমার পড়ার প্রতি ইন্টারেস্ট আসবে। উভলিঙ্গ, দ্বিপার্শ্বীয়। আচ্ছা এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর হচ্ছে আবরণীটা কি? আবরণীটা হচ্ছে কিউটিকল। এখন একটা কোয়েশ্চেন আসে যে কিউটিকল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? কিউটিকলটা হচ্ছে অ্যাকচুয়ালি লিপিড, ওয়ান টাইপস অফ লিপিড। কাতে কাইটিন, কাইটিন হচ্ছে কার্বোহাইড্রেট, কিউটিকলের লতে হচ্ছে লিপিড। এখন আসো হচ্ছে আমরা এই যে প্লাটিহেলমিনথিস থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাবো? প্লাটিহেলমিনথিস থেকে আমরা কি কি পয়েন্টস পাচ্ছি? দেখো প্রথমত হচ্ছে এরা পরজীবী। প্রথমত হচ্ছে এরা পরজীবী কার কারণ হচ্ছে এরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। অন্যের বডিতে সে থেকে তার থেকে সে সকল ধরনের ফ্যাসিলিটিস নেয়, বিনিময়ে তার ক্ষতি করে। দ্যাটস ওয়াই এদেরকে বলি হচ্ছে আমরা পরজীবী। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এদের পরিপাক নালী আছে। এদের পরিপাক নালী আছে। দেন হচ্ছে এই যে দেখো পরিপাক তো নালী আছে, কিন্তু এদের হচ্ছে কোনো ধরনের পরিপাক গ্রন্থি নাই। দেখো আমি একটু সাইড করে লিখছি, এটা স্পেশাল পয়েন্ট। এদের কিন্তু কোনো ধরনের পরিপাক গ্রন্থি নাই, দেখো এদের কি বলছি আমি, পরিপাক গ্রন্থি নাই। কেন নাই? পরিপাক গ্রন্থি কেন নাই আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এরা সরাসরি ব্লাড খায়, ব্লাড সাক করে যেহেতু খায়, সে ব্লাডটা কিন্তু আর পরিপাক করার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিনস পরিপাক নালী দিয়ে সে ব্লাডটা টেনে নিচ্ছে, পরিপাক নালীতে খাবারটা যাচ্ছে, কিন্তু যেহেতু সে খাবারটা পরিপাক করার কোনো প্রয়োজন নাই, সেহেতু ওদের কোনো ধরনের পরিপাক গ্রন্থি নাই। দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই প্লাটিহেলমিনথিসে প্রাণীগুলো কোনো পরিপাক গ্রন্থি নাই।
ওকে, ডান। দেন আসো হচ্ছে এটাকে বলা হয়েছে ট্রিপ্লোব্লাস্ট। এটা কি? এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্ট। দেখো এটা একটা অলরেডি আমরা সেই সবুজ লাল রঙে যেগুলো আমরা লিখছিলাম, হ্যাঁ এই যে দেখো ট্রিপ্লোব্লাস্ট যে কথা, ত্রিস্তরী কিন্তু সেম কথা, তোমাকে ইংলিশটাও শিখতে হবে। দিস ইজ ট্রিপ্লোব্লাস্ট, বাকি এই যে দেখো ত্রিস্তরী, সেম সেম এক কালার। এখান থেকে সেম পয়েন্টটা তুমি পাইলা। তাহলে আমরা এখানে 6টা পয়েন্ট পাইলাম। আর কি 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 আছে? হতে হচ্ছে তোমার এখানে হচ্ছে হতে আমরা যেটা পাবো, হতে হচ্ছে হুক থাকে। কি থাকে? হুক বা চোষক বা উভয়ই থাকে। হুক বা চোষক বা উভয়ই থাকে। এখন এটা দ্বারা আমরা কি কি বুঝবো? দেখো এই কৃমিগুলা কোনো একটা অন্য প্রাণীর অঙ্গের মধ্যে হুকের মাধ্যমে আটকে থাকে, যে হুক এভাবে আটকে থাকবে এবং তার এই হুকের মাথায় একটা সাকার আছে, সেই সাকার দিয়ে সেখান থেকে ব্লাড সাক করে থাকবে। কোনো কোনো প্রাণীর শুধু হুক থাকে, কোনো কোনো প্রাণীর শুধু সাকার থাকে বা চোষক থাকে, আর কোনো কোনো প্রাণীর উভয়টাই থাকতে পারে। দেন আসো হচ্ছে লতে হচ্ছে আমরা যে জিনিসটা পাবো, এখানে হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, এটার লার্ভা দশা থাকে। তুমি দেখবা আমরা প্রাণী জগতের যে 9টা পর্ব প্রত্যেকটারই কিন্তু লার্ভা দশা আছে। সেই তো লার্ভা দশার নামগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। তবে আমি এটার এই লার্ভা দশাগুলো একটু কঠিন বিধে আমি এখানে আনলাম। তবে মনে রাখবা ম্যাক্সিমাম কিছু কিছু প্রাণীর কিন্তু এই লার্ভা দশা পড়তে হয়। এবার আসলে হচ্ছে মতে হচ্ছে মেসেনকাইম। এটা হচ্ছে এদের বডিতে বিভিন্ন জায়গায় হচ্ছে এদের শরীরের অঙ্গগুলা মাঝখানে কিছু ফাঁকা টিস্যু থাকে, সেগুলোর নাম হচ্ছে মেসেনকাইম বা প্যারেনকাইমা নামক এদের বডির ফাঁকে ফাঁকে কিছু কিছু টিস্যু থাকে। এটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বে। দেন নতে হচ্ছে এখানে নতে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু জানার ট্রাই করি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নরম দেহি। ওদের বডিটা হচ্ছে একদম সফট। তাহলে দেখো প্লাটিহেলমিনথেস আমরা প্রত্যেকটা কিন্তু একটা করে পয়েন্ট পাচ্ছি। তারপর হচ্ছে আমি যে জিনিসটা পাবো, যে থতে এখানে তেমন কোনো কিছু দেওয়া হয় নাই। দন্তস্বতে হচ্ছে সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। দেখো এটা একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবা সংবহনতন্ত্রটা কেন নাই এবং শ্বসনতন্ত্রটা কেন নেই। খেয়াল করো, সংবহনতন্ত্র বলতে আমরা বুঝি হচ্ছে ব্লাড, মানে ব্লাডের পরিবহনটা লাগবে। দেখো সে নিজেই ব্লাড খাচ্ছে, সো আলাদা করে তার ব্লাডের সংবহনের কোনো প্রয়োজন নেই। আর আমি আগেই বলছি যে ওদের বডিটা চ্যাপ্টা কেন? চ্যাপ্টা কারণ হচ্ছে ওই স্কিনের ত্বকের মাধ্যমে শ্বাস নেয়, সেই কারণে ওদের কোনো ধরনের শ্বসনতন্ত্র নেই। তাহলে তুমি দেখো এখানে 6টা পয়েন্ট, এখানে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তুমি চাইলে এই যে প্লাটিহেলমিনথেস থেকে তুমি ইজিলি 12টা পয়েন্ট তুমি পেরে যাবা। আমি কি বুঝাতে পারছি? দেখো এবার আমি যদি ইন শর্টে বলি তাহলে হচ্ছে যে তুমি দেখো প্রথমে এখান থেকে 6টা পয়েন্ট পড়বা। ত্রিস্তরী, টিস্যু অঙ্গমাত্রা, সিলোমহীন, উভলিঙ্গ, দ্বিপার্শ্বীয়, প্রতিসাম্য, কিউটিকল। দেন হচ্ছে প্লাটিহেলমিনথেসে ওরা পরজীবী, ওদের পরিপাক নালী আছে, কারণ ও খাবারটা নিবে, সে খাবারটা খাবে, খাবারটা দেহে পৌঁছাবে, কিন্তু কোনো ধরনের পরিপাক গ্রন্থি নাই। ট্রিপ্লোব্লাস্ট বা ওরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, ওদের বডিতে হুক আছে বা চোষক আছে বা উভয় থাকবে, লার্ভা দশা থাকবে। এদের যে মেসেনকাইম বা প্যারেনকাইমা নামক, মানে এদের দেহের মাঝখানে, মানে অঙ্গের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, সেগুলো মেসেনকাইমা বা প্যারেনকাইমা দিয়ে পরিপূর্ণ থাকে। আচ্ছা এখান থেকে আমি একটা কথা বলি। দেখো প্যারেনকাইমাটা আমি যখন উদ্ভিদ বিজ্ঞানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যারেনকাইমা যখন আসবে তখন মাথায় রাখবা সফট। প্যারেনকাইমার টিস্যুগুলো অ্যাকচুয়ালি সফট হয়, কোলেনকাইমা একটু কঠিন হয়, স্ক্লেরেনকাইমা আরো বেশি পরিমাণে কঠিন হয়। সো এখানে হচ্ছে প্রাণীদের মধ্যে যে প্যারেনকাইমা আছে ওটার কারণে ওদের বডিটা সফট থাকে। দেন আসো সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই। তো এখানে স্পেশাল একটা পয়েন্ট আছে যে ওদের বডিতে শিখাকোষ নামক একটা রেচন অঙ্গ থাকে, সংবহনতন্ত্র নাই। এবং দিস ইজ ইম্পর্টেন্ট, আমি এটা একটু মাঝখানে তো লিখছি, শিখাকোষ নামক রেচন অঙ্গ থাকে। এটা পরীক্ষায় প্রচুর আসে, শিখাকোষ নামক একটা রেচন অঙ্গ থাকে, সেহেতু মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এই শিখাকোষটা পরীক্ষার মধ্যে আসে। দেন আসে হচ্ছে আমরা এখান থেকে কিছু সাইন্টিফিক নেম শিখবো। দেখো একটা প্রশ্ন কিন্তু আসে যে প্রাণী জগতের 9টা পর্বের নাম লিখো, 2টা করে সাইন্টিফিক নেম সহ, অথবা প্রাণী জগতের 9টা পর্বের নাম লিখো, প্রত্যেকটার একটা করে সাইন্টিফিক নেম। তুমি এখানে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে 2টা সাইন্টিফিক নেম শিখবা। সেটা হচ্ছে সহজভাবে যেটা আমি বলি ওটা হচ্ছে শিখতে পারে হচ্ছে প্রোগ্লোটিড গেল। হ্যাঁ আমি যদি বলি এখানে 2টা তুমি শিখবা। দেখো এখানের মধ্যে আমি লিখি, এটা হচ্ছে এটা তো গেল টিনিয়া স্যাজাইনাটা, যেটা 30 মিটার পর্যন্ত হয়। এখানে হচ্ছে তুমি যেটা শিখবা সেটা হচ্ছে শূকরের ফিতাকৃমি। দেখো শূকরের ফিতাকৃমি, এগুলার প্রোনাউন্সিয়েশন গুলো বইতে দেখবা। এটা হচ্ছে কি? টেনিয়া সুলিয়ান।
টিনিয়া, অ্যাকচুয়ালি টিনিয়া আমি উচ্চারণটা আমি এমনি করি, তাইলে কি হয়, তাহলে তোমার হচ্ছে বানানটা তুমি কম ভুল করবে, টিনিয়া সোলিয়াম। ওকে, এটা কি? শুকরের ফিতাকৃমি। আরেকটা আছে হচ্ছে মানুষের রক্তকৃমি, দ্যাট মিনস সিস্টোসোমা ম্যানসনি। এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে মানুষের রক্তকৃমি। আচ্ছা আমি দেখি বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে, আমি এই জায়গার মধ্যে এটা হচ্ছে তোমরা বই থেকে পড়ে নিবা যে মানুষের রক্তকৃমি, এটা হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি। ওকে, তাহলে দেখো প্লাটিহেলমিনথেস খুবই সোজা, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। তোমরা হচ্ছে যে কাজটা করবে, এটা নোটসটা আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা তোমার হচ্ছে যে ডিসক্রিপশন থেকে নোটসটা কালেক্ট করে নিবা এবং বইয়ের মধ্যে দাগিয়ে নিবা। চেষ্টা করবা, আমি কয়েকটা বই মিলে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি, তারপরও যদি সময় পাও গাজী আজমত স্যারের বই ছাড়া অন্য কোনো স্যারের বই দেখে এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে এখানে অ্যাড করে নিবে। তাহলে তুমি দেখো ইজিলি 6টা পয়েন্ট এবং বাকি পয়েন্টগুলো কিন্তু তুমি ইজিলি ক্যাচ করতে পারবা। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।